মা ভাত বসিয়েছিল, সেই ভাতগুলো হয়ে গেছে। বাড়ির সামনে কুমড়ো শাক ছিল, সেই কুমড়ো শাকগুলো কেটে এনেছে। এই দেখো সেই কুমড়ো শাকগুলো। আজকে বাবা জঙ্গলগুলো একটু পরিষ্কার করছিল, বাড়ির সামনে দিয়ে অনেক জঙ্গল ঘাসপালা হয়ে গেছিলো, তার জন্য। মা এখন কুমড়ো শাকগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবে। মা দেখো, তোমাদের এই পাতাটা দেখাচ্ছি, এটা কিন্তু মিষ্টি কুমড়োর পাতা, খুব সুন্দর। আঁশগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবে। দেখো কি সুন্দর ছোট ছোট করে মা এখন কেটে নেবে এই শাকগুলো। দেখো কাটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি স্কুল থেকে আসার পরে একটু আম এবং তরমুজ কেটে নিয়েছিলাম, সেগুলোই খাচ্ছিলাম। মা এখানে গাঠি কচু, আলু, পটল এসব কেটে নিয়েছিল। এইখানে দেখো মা এই কুমড়ো শাকগুলোকে সুন্দর করে জলে ধুয়ে নিল। বাবা আবার একটুখানি বিশ্রাম করে নিয়ে আবার কাজে লেগে পড়ল। মা এখানে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে দিয়ে দিয়েছে। এখানে মা জল ফুটতে দিয়ে দিয়েছিল, তার মধ্যে কিছুটা আলু দিয়ে দিল যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়। মা তারপরে মাছের ঝোলের ওখানে গাঠি কচু আর আলুগুলোকে একটু তেলে ভালো মতো নেড়ে চেড়ে নিল। এখানে কুমড়ো শাকগুলো দিয়ে দিল জলের মধ্যে, যাতে কুমড়ো শাকগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তার মধ্যে একটু লবণ এবং লঙ্কা দিয়ে দিয়েছে। শাকগুলোর দেখো কিরকম জলটা ছেড়ে দিয়ে একটু সিদ্ধ হয়ে এসছে। তারপরে মা অল্প তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিল, আর তার সাথে আদাও দিয়েছে, শুকনো লঙ্কা, এই সমস্ত ফোড়ন দিয়েছে, যেটার ক্লিপ আমি নিইনি। এখানে মাছের ঝোল কমপ্লিট। এখন আমরা সবাই খেতে বসেছি শাকের ঝোল, পটল ভাজা এবং মাছের ঝোল দিয়ে।